এই 2 দিন ধরে গ্যাস নিয়ে আসি মহা সমস্যায়। আজকে এই গ্যাসটা যে ভোগানোটা ভোগালো সে কাহিনী আর তোমাদের কাছে আমি কি আর কবরে ভাই। হ্যালো সবাইকে, আবারও চলে আসলাম নতুন ডেইলি ব্লগ নিয়ে। আশা করি ভালো আছো। আমরা আসি মোটামুটি। ওই যে তোমরা তো দেখিলে কালকে গ্যাসটা শেষ হয়ে গেল, কি কষ্ট করে রান্না বান্না করলাম। তো জামাই জানরে কইছি কি সকাল সকাল গ্যাস নিয়ে আসো। ও মা, সে 7 সকালে কখন উঠে চলে গেছে মাঠে ফুটবল খেলতি, আর খেলে টেলে এই যে 12:30টার সময় গ্যাস নিয়ে বাসায় আইছে। মাথা কি মানুষের ঠিক থাকে কও? আজকে আরও শুক্রবারের দিন ওই যে বাসায় থায়ে আর এমন জ্বালানোটা জ্বালায়, মানে সে ভিডিও এডিট করব কি, রান্নাবান্না করব কি, ঘরের কাজ করব কি, এই মানে শুক্রবার আর শনিবার পরই আমি মহা সমস্যায়। তো গ্যাসটা তো কি সেট করবে কও? গ্যাস তো সেটই করতে পারতিছে না, মানে গ্যাসটা জ্বলতিছেই না আজকে। মানে কি হয়েছে বুঝলাম না। তারপরে তো চুলো টুলো খুলে মেকারি টেকারি কতক্ষণ ধরে করলো, তারপরে ভাই কোনো মতে জ্বলিছে, তাও সেই গ্যাসে হিট নাই। মানে কি হয়েছে আমার চুলায়, নাকি গ্যাসের সমস্যা, নাকি আমার রেগুলেটরের সমস্যা, তার কি কব। তারপরে ওই যে মেলা কষ্ট টষ্ট করে গ্যাসটা একটু ঠিক করেছে, তাও ভাই ওই যে রান্না করতেছিলাম আর মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছিলো, আবার এসে ঠিক করে দিচ্ছিল। তো এইসব করতে করতে 1টা বেজে গেছে। আর তারপরে আমি তো ওই যে স্নান টেনান করে পুজো করে ঘরের কাজকর্ম সেরে একবারে চলে আইছি রান্নাঘরে। এবার তো ভাই কিছু একটু রান্নাবান্না করা লাগবে, মেয়ে দুটোর তো আবার খিদে লেগে যাবে। তো রান্নাঘরে ঢুকে আমার আবার মহা সমস্যা, ওই যে সব কিছু গোষ্ঠী হবে, মাজতে হবে, পরিষ্কার করতে হবে। মানে আমার ওই দিন কাটে বুঝছো, গোষ্ঠী মাজদি। তা ওই যে সময় গ্যাসের চুলোটা ঠিক করতেছিল, আমি কিন্তু রাইস কুকারে ভাত বসাই দিয়েছিলাম, আর ভাতের উপরে বুদ্ধি করে আলু আর ডিম সিদ্ধ দিয়ে দিছিলাম, যে আলু ডিম দিয়ে একটু ঝোল বানাই তো তাড়াতাড়ি করে খাওয়া যাবে না। মানে ওই সব কিছু শর্টকাট সহজ সমাধান কিন্তু এই যে ডিম আলু, বুঝছো এ যে কি উপকারী। মানে যখন ওই কাজের ঝামেলা টামেলা বেশি থাকে, এই কিন্তু তাড়াতাড়ি রান্নাবান্না করে খাওয়া যায়। তো ওই যে ডিম আর আলু তো দিয়ে ঝোল বানাবোই, আর এদিকে মাছ ভিজইছিলাম। মানে ও সে বাটা মাছ তো ঝোল করলেই মেয়ে দুটো আবার খাতে পারে না বেশি কাটা, তো ভাইজে দিলেই ভালো খায়। তো আমি ভাবলাম কি ওই পেঁয়াজ মরিচ দিয়ে একটু বাটা মাছটা ভাজবানি, আর এদিকে ওই যে ডিম আলুর ঝোল করবানি। তো আমার তো ভাই সব কাজ একার হাতে করা লাগে। তো আমার মেয়েটা আজকে আমার কষ্ট দেখে দৌড় দিয়ে চলে আসে, বলতেছে মামুনি তুমি ডিম কয়টা আমার কাছে দাও, আমি ডিম কয়টা বাইছে দিই। তো ও সে ডিম কয়টা বাছতিছে, আর আমি ভাবলাম যে এই ফাঁকে ওই যে শাক কয়টা কাটিয়ে নিই। এই মানে কাটতি বাছতি কিন্তু সময় বেশি যায়, রান্না বান্না করতে আর কতটুকু সময় লাগে কও? এই কাটা বাছা ধোয়া এতেই তো দিন চলে যায়। তো আমি এই যে শাকটা কাটিয়ে নিচ্ছিলাম। আর এই যে শাক কাটাও কিন্তু সময়ের ব্যাপার, মানে শাক কাটতে আমার ওই যে মেলা সময় লাগে। তো এদিকে শাক কাটতেছি, অন্যদিকে অন্য কাজ করতেছি, মানে ক্যামেরার বাইরে তো আরও কত কিছু করি, সেগুলো তো আর তোমাদের সাথে শেয়ার করি না। তো এই যে শাকটা কাটিয়ে নিলাম, আর এর মধ্যে হচ্ছে গিয়ে এই যে দুধটাও দিয়ে গেছে। যাই হোক, আজকে আগে দুধটা দিয়ে গেছে, সেদিক দিয়ে একদিক দিয়ে মঙ্গল হয়েছে আর কি। মানে প্রতিদিন যেই আমি দুপুরবেলা খাইয়ে দিয়ে একটু রেস্ট নিতে যাই, অমনি এসে ডাকে বৌদি বৌদি দুধ নিয়ে যান। মানে কেমন যে রাগটা লাগে কি আর কব। তো দুধটা একপাশে চাল হচ্ছে, আর এদিকে এই যে শাকটা বসাই দিলাম। তোমরা কিভাবে কলমি শাক রান্না করো আমি কিন্তু জানি না। আমি ওই যে ভাই তেলের পরে পেঁয়াজ আর রসুন একটুখানি ভাজে কলমি শাক দিয়ে দিছি, তারপরে ওই যে কাঁচামরিচ হলুদ লবণ দিয়ে এই যে ভাজে নিলাম। আমি কিন্তু কলমি শাক এইভাবেই রান্না করি, আর কলমি শাক হচ্ছে আমার কিন্তু খুব প্রিয় একটা শাক। আর ওদিকে ওই যে জাম নিয়ে আইছিল, মেয়েটা জাম মাখা খাবে, তো ওর জন্য আবার জাম মাখাচ্ছিলাম। একটুখানি লবণ আর শুকনো মরিচের গুঁড়ো দিয়ে ঝাল ঝাল করে জামটা মাখাই দিলাম। আর এদিকে এই যে মাছ ভাজবো, তো মাছের মধ্যে হলদি নুন তারপরে একটুখানি শুকনো মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মাখাই নিলাম। এদিকে মাছ মাখাতি আর ওই যে জাম মাখাতি আমার এদিকে শাক কিন্তু হয়ে গেছে। আর কলমি শাক কিন্তু রান্না করতে এমনিতেই বেশি সময় লাগে না। তো শাকটা এই যে তুলে রাখলাম। তো এদিকে অনেক কাজ কিন্তু করতেছি অফ ক্যামেরায়, তো তোমাকে সব কিছু দেখাচ্ছি না, আস্তে আস্তে সব কিছু দেখাবো। মানে ঘরে যে কত কাজ, তোমরা যারা গিন্নি আসো তারা তো ভালো বোঝো, তোমাকে আর বোঝানো লাগবে না। তো এই যে মাছটা ভালো লাল লাল করে ভেজে নিলাম একটুখানি পেঁয়াজ মরিচ দিয়ে। আর এই তো শর্টকাট রান্না, মানে রান্না করতে খুব একটা সময় লাগেনি, ওই কাটতি বাছতি গুছাতি যা সময় লাগছে। আর এই যে এবার হচ্ছে ডিমটা রান্না করব। তো তেলের মধ্যে ডিম দিয়ে দিলাম, একটুখানি হলদি নুন দিয়ে ডিমটা ভালো করে ভাজে তুলে নেব। তারপরে হচ্ছে গিয়ে পেঁয়াজ আজকে বুঝছো পেস্ট করার সময় পাইনি, ওই যে আস্ত পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আস্ত পেঁয়াজ তো না, ওই যে জিরে ফোড়ন দিয়ে আর কি কাটা পেঁয়াজ দিয়ে দিলাম, আর সাথে একটুখানি কাঁচামরিচ দিয়ে দিলাম। তো ভালো করে কষাবো, আর এর মধ্যে দিছিলাম হলুদ নুন আর হচ্ছে গিয়ে একটু শুকনো মরিচের গুঁড়ো। এই মানে শর্টকাট রান্না। আর এদিকে তো আমি ওই যে একদিক দিয়ে রান্না করি, আর একদিক দিয়ে হচ্ছে গিয়ে ওই যে মুছামুছি করি। আর ওই যে একদিক দিয়ে তো ওই যে ক্যামেরা দিয়ে আবার ভিডিও করা লাগে, মানে সব কিছু মিলায় জীবনটা হয়ে গেছে বুঝছো একেবারে জটিল। তো সাথে আমি একটু জাম মাখা খাইয়ে নিছিলাম,
আমার মেয়ে আবার আমার জন্য একটু জাম নিয়ে আইছে যে মামুনি একটু খাও। তা আমি ভাবলাম ওই রান্নাবান্না করি আর একটু খাইয়ে নিই। বা এই রান্নাবান্নার ফাঁকেই খাওয়া দাওয়া করতে হবে, কিছু করার নেই। তো এই যে দেখো আমার আজকে 3টে আইটেম রান্না কিন্তু কমপ্লিট। আর আমার রান্না হতে হতে বাইরে ওদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে হালকা পাতলা বৃষ্টি, খুব বেশি না। তা ভিডিওটা শেষ করে দিচ্ছি, টাটা।